মেঘ, বৃষ্টি, পাহাড়, রোডোডেনড্রন আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে আমাদের সান্দাকফু সিরিজের গল্প এই ভিডিও দিয়ে শেষ করছি। যারা আমার সান্দাকফু সিরিজের আগের 3টে ভিডিও মিস করেছো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, প্লিজ দেখে নিও আর জানিও কেমন লাগলো। Nepal, India. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস ইজ গডলিনেস। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার লাস্ট ভিডিওটা ছিল কালিপোকরি লেক অবধি। টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার পথে পড়ে এই লেক, যাকে কালাপোকরিও বলা হয়। স্থানীয় লোকেদের কাছে এই লেকটা খুবই পবিত্র। নেপালি ভাষায় কালাপোকরি মানে ব্ল্যাক বা ডার্ক লেক। ট্রেকার্সদের জন্য এই কালিপোকরি লেক হচ্ছে একটা মেজর স্টপিং পয়েন্ট। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পিকাইদা বেরিয়ে পড়ল ট্রেকিংয়ের পথে, আর আমরা গাড়ি করে ওই সেম রুট ধরেই বেরিয়ে পড়লাম আমাদের সবার ডেস্টিনেশন সান্দাকফুর পথে। কালিপোকরির পর থেকেই শুরু হয় খারাপ রাস্তা।
পৌঁছে গেলাম হোটেল সানরাইজ। সান্দাকফুতে হাতে গোনা কয়েকটা হোটেল, তার মধ্যে হোটেল সানরাইজ থেকে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট রেঞ্জের বেস্ট ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে এই হোটেল সানরাইজের সামনে থেকেই স্লিপিং বুদ্ধার সুন্দর ভিউ দেখা যায়, আর বাঁদিকে মাউন্ট এভারেস্ট। সামনে ওই সবুজ হাটগুলো হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট। এখানে আমরা দুটো রুম বুক করেছিলাম। একটা নন ভিউ ডাবল বেডেড রুম, যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, যেটা চার্জেস পার নাইট ₹2500 ছিল। আর একটা এভারেস্ট ভিউ রুম বুক করেছিলাম, যেটা ফার্স্ট ফ্লোরে ছিল। ওটা ট্রিপল বেডেড রুম ছিল আমাদের 3 জনের জন্য। এটার চার্জেস ছিল ₹3000 পার নাইট। হোটেল সানরাইজে আমরা শুধু লজিং নিয়েছিলাম, ফুডিং এর জন্য আমরা আলাদা করে পে করেছিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা সেরে ফেললাম, যদিও সেদিন আমাদের লাঞ্চ করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। সানরাইজের ফুডিং চার্জেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লাঞ্চের পর আশির, অঞ্জন আর পিকাইদা 3 জনে মিলে বাইরেটা একটু ঘুরে আসলো। তবে যত বেলা বাড়তে লাগলো, ওয়েদার ততটাই খারাপ হতে শুরু করলো। বিকেল হতে না হতেই বৃষ্টি নেমে আসলো।
সন্ধেবেলা হোটেল সানরাইজের এই ডাইনিং এরিয়াটা খুব জমজমাট হয়ে ওঠে। গান বাজনা, ট্যুরিস্টদের সাথে আলাপ পরিচয় সবকিছু মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটে। বাইরে বৃষ্টি আর ভেতরে গরম গরম পকোড়া, চা কফি, গল্প আড্ডা, আমাদের সময়টাও দারুণ কাটলো। পরের দিন সকাল সকাল উঠে তো পড়লাম, কিন্তু আগের রাতে এত বৃষ্টি হয়েছে যে ওয়েদার একদমই খারাপ হয়ে গেছিল। কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়ার তো দূরের কথা, আগের দিন যে ট্রেকার্স হাটগুলো দেখা যাচ্ছিল সেগুলোও একদম ভিজিবল ছিল না। হোটেল সানরাইজের এই ছাদ থেকেই ভোরবেলা সানরাইজ, স্লিপিং বুদ্ধা, মাউন্ট এভারেস্টের অসাধারণ ভিউ পাওয়া যায়। এমনকি সামনের হোটেলের ট্যুরিস্টরাও এখানে চলে আসেন ভোর ভোর সানরাইজ দেখতে। আমাদের তো এবার সেই সৌভাগ্য হলো না, কারণ আমরা দুদিন ছিলাম এখানে এবং দুদিনই ওয়েদার খুব খারাপ ছিল। পরের দিন আমাদের আল আর থাকুম ভ্যালি যাওয়ার প্ল্যান ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে সবাই রেডি হয়ে পড়লাম। কিন্তু পরের দিন ওয়েদারও খুব খারাপ ছিল এবং সারাদিন বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আল আর থাকুম ভ্যালির পথে। বৃষ্টি মাখা সান্দাকফুকে দেখাটাও কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা আল আর থাকুম ভ্যালি থেকে কোনো সিনিক বিউটি তো এনজয় করতে পারিনি, কিন্তু ওয়েদারটা খুব ভালোভাবে এনজয় করেছি। পরের দিন সান্দাকফুতে আরেকটা নতুন সকাল। আজ যে আমাদের ফেরার পালা। আমরা 18ই মে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর 23শে মে আমরা ফিরে যাব এনজেপি। এনজেপি থেকে ট্রেন ধরে ব্যাক টু কলকাতা।
মানেভঞ্জন এসে আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করে কার্সিয়াং হয়ে আমরা এনজেপি নামলাম। আমরা টাটা সুমো বুক করেছিলাম, যেটার চার্জেস নিয়েছিল 4000 টাকা। সান্দাকফুতে এসে স্লিপিং বুদ্ধাকে দেখতে হয়তো পাইনি, তবে এত খারাপ ওয়েদারেও এখানে আসতে পেরেছি, এই সুন্দর প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে পেরেছি, এটাই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আবার হয়তো কখনো আসবো, তখন হয়তো কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখতে পাবো। এই আশা নিয়েই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই ফিরে আসবো আরেকটা নতুন ডেস্টিনেশন নিয়ে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বি হ্যাপি অ্যান্ড বি হেলদি।